ইফতারিতে হালিম হলে একদম জমে যায়। আজকে ঝটপট হালিম রেসিপিটা শেয়ার করছি। ঝটপট হালিম বানাতে চাইলে প্যাকেটের যে রেডি মিক্সগুলো পাওয়া যায় ওগুলোই সব থেকে ভালো হয়। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি, তারপর 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে এটা ফুলে উঠবে। গরম পানি দিয়ে এটা মিশিয়ে রাখলে তাড়াতাড়ি ফুলে ওঠে। তারপর এখানে প্যাকেটের যে মশলাটা ছিল ওইটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর 4টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের সাথে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা আর রসুন বাটা, আর 1 কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আদা রসুনের সাথে মাংসটাকে একটু ভালো করে ভুনে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, আপনি যে মাংসটাই নেন আদা রসুনের সাথে একটু ভালো করে ভেজে নিলে দারুণ একটা স্মেল আসে, আর রান্নার টেস্টও অনেক বেশি বেড়ে যায়। তারপর এখানে 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এভাবে করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। প্যাকেটের যে মশলাটা ছিল ওইটা থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঝোলটা অনেকটা টেনে গেছে, আর এই মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি, তবে যার বাসায় যে মাংসটা আছে ওইটা দিয়ে রান্না করতে পারবেন। এখন একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। মাংসটা উঠিয়ে রেখে দেওয়ার পর প্যানে যে তেল ঝোলটা ছিল ওইটার উপরে দিয়ে দিচ্ছি প্রথমে যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম ওইটা। তারপর আরও পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি যাতে এটার ঘনত্বটা ঠিক থাকে, আর যে মশলাটা বাকি ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। এখন শুধু মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করে যাওয়ার পালা, যতক্ষণ না এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সব কিছু এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মাংসটা ঢেলে দিচ্ছি। হালিমে আমি একটা বাগার দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 3টার মতো শুকনা মরিচ আর 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন এই হালিমের পাত্রে ঢেলে দিচ্ছি। পরে এভাবে করে হালিমে বাগারটা দিলে খেতে দারুণ টেস্ট হয়। এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশনের পালা। পরিবেশনের আগে এখানে শসা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর লেবুর স্লাইস, এগুলো দিয়ে পরিবেশন করলে হালিমটা খেতে বেশি টেস্ট হয়। আমাদের হালিমের ঘনত্বটা একদম ঠিক আছে, আর যার বাসায় যেই মাংস আছে এই মাংস দিয়েই হালিমটা রান্না করতে পারবেন। একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি। এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। ঝটপট বানানো হয়ে গেল হালিম। অনেকেই এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।